Hi, welcome to my channel Joule Tech Learning Hub. Joule Tech 125 আজকে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 2024 এর সাবজেক্টিভ কোশ্চেন্স আলোচনা করব। কোশ্চেন নাম্বার 2, স্টেট অ্যান্ড এক্সপ্লেইন ল্যামিস থিওরেম। নেক্সট একটা নিউমেরিক্যাল আছে। প্রথমে আমরা ল্যামিস থিওরেমটা এক্সপ্লেইন করছি। হোয়াট ইজ ল্যামিস থিওরেম? ল্যামিস থিওরেম, if a body is in equilibrium under the action of three coplanar concurrent forces and non-parallel forces, then each forces is perpendicular to the sine of the angle between the other two. Mathematically, if three forces A, B and C are acting on a particle and keeping it in equilibrium, and the angle between these forces are alpha, beta and gamma respectively, then as per the above given statement of Lamy's theorem, it can be written as following. There is a point. At this point, three forces are concurrent. The forces are force A, force B and force C. And now, according to Lamy's statement or Lamy's theorem, we can write the formula as force A upon sine alpha equals to force B upon sine beta and C upon sine gamma, where alpha is the angle between forces B and C, beta is the angle between forces C and A, and gamma is the angle between forces A and B. কোশ্চেন নাম্বার 2 এর সেকেন্ড পার্ট নিউমেরিক্যালটি সলভ করব আমরা। এখানে নিউমেরিক্যালটি বলা আছে ফাইন্ড দ্য ফোর্সেস ব্র্যাকেটে টেনশন ডেভেলপড ইন দ্য where AB and CB supporting an electric fixtures as shown in the adjacent figure. তো এখানে যে প্রবলেমের মধ্যে যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগারটা আমরা এখানে ড্র করেছি। ড্র করে ফোর্সগুলো এবং অ্যাঙ্গেলগুলোকে আমরা জিওমেট্রিক কনসেপ্ট দিয়ে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলগুলোকে আমরা প্যারালাইজ করে দিয়েছি। হ্যাঁ, এই যে ওয়্যার মানে হচ্ছে তার, এবি তারের মধ্যে টেনশন হচ্ছে টিএ আমরা ধরে নিয়েছি, আর বিসি তারের মধ্যে টেনশন আমরা ধরেছি টিসি। ওকে, তো এবার আমরা দেখছি এখানে আমরা সুন্দরভাবে ল্যামিস থিওরেমটাকে অ্যাপ্লাই করতে পারছি। তো দেখো এখানে 180 নিউটন যে ফোর্সটা সেটা গিভেন আছে, তাহলে 180 ডিভাইড বাই আমরা sin 75 করতে পারছি
অ্যাজ পার লেমিস থিওরেম, ঠিক আছে। যেহেতু ফোর্স এ আপন সাইন আলফা, ফোর্স বি আপন সাইন বিটা, এইভাবে আমরা একটু আগে দেখলাম। তো 180 আপন সাইন 75 ডিভাইড বাই টিসি সাইন 45 প্লাস 90 লিখলাম। ওকে, ইকুয়ালস টু TA সাইন 60 প্লাস 90। আচ্ছা, এখানে যে অ্যাঙ্গেলগুলো আমরা পেয়েছি এগুলো কিন্তু পুরো জিওমেট্রিক কনসেপ্ট থেকে আসবে, হ্যাঁ। যেমন 45-এর একান্তর কোণ 45, 60-র একান্তর কোণ 65, আর স্ট্রেট হরিজন্টাল লাইন ড্র করেছি, মানে 90 পেয়েছি আমরা দুটো দিকে অ্যাঙ্গেল। ওকে, এখানে TA ফোর্স ইন দ্য ওয়্যার AB and TC force in the wire BC. Now solving the above equation. উপরে যে ইকুয়েশনটা আমরা লেমিস থিওরেমে অ্যাকর্ডিং আমরা লিখলাম, এই ইকুয়েশনটা আমরা সলভ করছি। ওকে, এখান থেকে ফার্স্ট দুটো পার্টকে নিচ্ছি। 180 ডিভাইড বাই সাইন 75 ইকুয়ালস টু TC ডিভাইড বাই সাইন 45 প্লাস 90। আমরা একবারে লিখে নিচ্ছি সাইন 135। ওকে, তো এখান থেকে আমরা এটাকে সিম্পলিফাই করে আমরা কি পাচ্ছি, টিসি ইকুয়ালস টু 180 মাল্টিপ্লাই সাইন 135 ডিভাইড বাই সাইন 75। তো এটাকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আমরা ফাইনাল ভ্যালু কত পেলাম, টিসি ইকুয়ালস টু 131.77 নিউটন। তো এটা হলো আমাদের প্রথম অ্যান্সার। ফার্স্ট যে আমাদের কোশ্চেনে চেয়েছে, প্রথম অ্যান্সার পেয়ে গেলাম। নেক্সট আমরা আবার ফার্স্ট পার্টটাকে নিয়েছি, লাস্ট পার্টটাকে নিয়েছি, অর্থাৎ 180 ডিভাইড বাই সাইন 75 ইকুয়ালস টু TA ডিভাইড বাই সাইন 60 প্লাস 90। তো এখান থেকে আমরা কি পেলাম, ঠিক আগের মতো সিম্পলিফাই করে TA ইকুয়ালস টু 93.17 নিউটন আমরা পেলাম। তো এইভাবে আমরা দুটো টেনশন আমরা বের করে ফেললাম এবং দুটো অ্যান্সার পেলাম। একটা হচ্ছে 131.77 নিউটন TC and another one is TA equals to 93.17 Newton. যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নেক্সট ভিডিওতে আমরা এর পরের প্রবলেমের সলিউশন নিয়ে আসছি। ওকে।